যাদের যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্টে যাদের কয়েকদিন আগে কিন্তু লিস্ট বেরিয়েছে এবং সেখানে কিন্তু অনেকেরই কিন্তু নাম রয়েছে। তো সেখানে তোমাদের কিন্তু প্রত্যেকের মধ্যে নাম রয়ে প্রত্যেকের একটা এসএমএস গিয়ে যেখানে তোমাদের কিন্তু তোমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে কিন্তু তোমার সাথে ব্যাংকের পাসবুক এবং অ্যাংসারি 1 ফর্ম ফিল আপ করে প্রিন্ট আউট করে নিয়ে যেতে তোমাকে বলেছে। তো সে বিষয়ে একটা নির্দেশিকা বেরিয়েছে। তো সেটা নিয়ে তোমাদের আলোচনা করছি। তো যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অল করো এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো। এখানে বলেছে যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা অনলাইনে অ্যানেক্সার 1 জমা করতে পারবে নির্ধারিত সময়ের মধ্যে। অনলাইনে অ্যানেক্সার 1 জমা করার পর সেটির প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। অ্যানেক্সারের প্রিন্ট আউটের সঙ্গে অ্যানেক্সার 2 জমা করতে হবে। ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 এর সঙ্গে ব্যাংকের পাসবুক এর ফার্স্ট পেজের কপি সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করা বাধ্যতামূলক। যাদের ভ্যালিডেশনের প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হবে তাদের নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত হবে এবং যারা কিন্তু এই যুবশ্রীর উপর টাকা পাবে তাদের কিন্তু ফাইনাল ওয়েটিং লিস্টে তোমাদের নাম আসবে। যুবশ্রী প্রকল্পের কার্যকরী শূন্যস্থান অনুসারে তারা এরপর থেকে যুবশ্রী ভাতা পাবেন। এই ভাতা পেয়ে তাদের কিছুদিন প্রতীক্ষা করতে হতে পারে যদি কার্যকরী শূন্যস্থান না থাকে। কার্যকরী শূন্যস্থান হলে এই সমস্ত কর্মপ্রার্থীগণ অনলাইন সিস্টেমের মাধ্যমে যুবশ্রী ভাতা পেতে শুরু করবেন। তার জন্য আর নতুন করে তাদের কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। অনলাইনে অ্যানেক্সার 1 ফর্ম ফিল আপ ও ভ্যালিডেশনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে প্রিন্ট আউট জমা করার তারিখ পেরিয়ে গেলে আর কেউ এই তালিকার জন্য বিবেচিত হবেন না। অ্যানেক্সার 1 ফর্ম ফিল আপ কীভাবে করবে সে বিষয়ে নির্দিষ্ট এখানে দেওয়া রয়েছে ইনস্ট্রাকশনটা দেখতেই পাচ্ছ। কারণ স্টেপ 1 কী বলেছে যে ভিজিট এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টাল। তোমাকে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক wp.gov.in ভিজিট করতে হবে। সেখানে কিন্তু একটা ইন্টারফেস শো হবে যেখানে তোমাদের সাবমিট অ্যানেক্সার 1 কিন্তু একটা ইন্টারফেস শো হবে। সেই সাবমিট অ্যানেক্সার 1 এ কিন্তু তোমরা ওখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে পরবর্তী স্টেপ আসবে যেখানে তোমাদের লগ ইন থ্রু ইউর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পরে সেখানে তোমার ব্যাংকের ডিটেলস ফিল আপ করতে বলবে অ্যানেক্সার 1 এ। তারপরে ফিল আপ হয়ে তোমার সাবমিট করবে। সাবমিট করার পরে প্রিন্ট আউট করবে অ্যানেক্সার 1 ফর্মটি। প্রিন্ট আউট করার পরে সেই ফর্মটি তোমার যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেখানে কিন্তু জমা করবে ভ্যালিডেশনের জন্য ব্যাংকের পাসবুক সহ, অর্থাৎ তোমার নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে সেখানে গিয়ে তুমি কিন্তু জমা করবে এবং জমা করার পরে তুমি যে প্রিন্ট আউটটি করবে সেটি তোমার ভবিষ্যতের জন্য প্রিপারেশন রেখে দিবে। অ্যানেক্সার 1 প্রিন্ট 2 কপি প্রিন্ট করবে, একটা জমা দেবে, একটা তোমার কাছে রেখে দিবে, পরবর্তী সময় ফিচার রেফারেন্স তোমার কাজে লাগতে পারে। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো তো তোমরা বলো। ভিডিও ভালো অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো।